আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা শক্তিশালী ছিলেন। শারীরিক শক্তি, মানসিক দৃঢ়তা এবং আধ্যাত্মিক শক্তি তিন ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। অনেকে মনে করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই কোমল, দয়ালু ও শান্ত স্বভাবের মানুষ ছিলেন। নিশ্চয়ই তিনি ছিলেন রহমতুল্লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য রহমত। কিন্তু সেই রহমতের ভেতরেই লুকিয়েছিল এক অপরাজেয় শক্তি, এক দৃঢ় সাহসী নেতা, এক অসাধারণ যোদ্ধা ও এক পরিপূর্ণ মানুষ। তিনি হলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম উচ্চতার, সুগঠিত শরীরের অধিকারী। তার দেহের প্রতিটি অঙ্গেই ছিল শক্তির ছাপ। এক সাহাবী বলেন, আমি কখনো এত নরম কিন্তু এত শক্তিশালী হাত ধরিনি যতটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যুদ্ধক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শক্তি, উহুদ, বদর, খন্দক সব যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নেতা হিসেবেই নয়, বরং সক্রিয় যোদ্ধা হিসেবেও উপস্থিত ছিলেন। বদরের যুদ্ধে সাহাবীরা বলতেন, যখন লড়াই শুরু হতো আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আশ্রয় নিতাম, কারণ তিনিই ছিলেন সবচেয়ে সাহসী, সবচেয়ে নির্ভীক। এক সাহাবী বলেন, যখন যুদ্ধের উত্তেজনা চরমে পৌঁছাতো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়ায় নিরাপদ বোধ করতাম। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের কাতারে ছিলেন, পেছনে নয়। উহুদের যুদ্ধে যখন সাহাবীরা আহত হয়ে ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর দিয়ে প্রতিরক্ষা করছিলেন। তার মুখে লেগেছিল লোহার আঘাত, দাঁত ভেঙে গিয়েছিল, মাথা রক্তাক্ত হয়েছিল, কিন্তু তার সাহস একটুও কমেনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক শক্তির উদাহরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য উদাহরণ পাওয়া যায়। একবার রুকানাহ নামের এক বিখ্যাত কুস্তিগির, যিনি মক্কার সবার কাছে অজেয় ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি ধরেন। রুকানা ছিল প্রবল শক্তিশালী মানুষ, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবারেই তাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা অবাক হয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো জাদু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার চেষ্টা করো। দ্বিতীয়বার, তৃতীয়বার, তিনবারই রুকানা পরাজিত হল। মক্কার লোকেরা হতভাগ হয়ে গিয়েছিল। এইভাবেই প্রমাণিত হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শুধু দয়ালু নবীই নন, বরং আল্লাহ প্রদত্ত অসীম শক্তির অধিকারী। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল শক্তি ছিল মানুষ